অপরূপ টিভি অনলাইন। বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় জনগণের পাশে থাকার কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ ইফতারের আগ মুহূর্তে চট্টগ্রাম নগরীর অলংকার মোড়ে পথচারী রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠান সভাপতিত্ব করেন ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী, নগর যুবদলের সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইউসুফ ও নগর যুবদলের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ খুরশিদ আলমের সঞ্চালনায়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদল সাবেক সহসভাপতি নূর আহমেদ গুড্ডু, নগর যুবদলের সাবেক সহসভাপতি ফজলুল হক সুমন, আরাফাত, সাবেক ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন, যুবদল নেতা আলহাজ মহিউদ্দিন, আবু সালেক, শাহজালাল সরকার, বাবুল, রশিদ, আবু তাহের, ইলিয়াস, সাবেক ওয়ার্ড যুবদল যুগ্ম আহ্বায়ক রাজু, সৈয়দ, সুজন, তুষার, শ্রমিক দল নেতা সুজন, খালেক, বশর, সোহেল, হলিল, সেলিম, আক্তার, টিশন তারেক, বাবলু, জুয়েল, মাসুদ সহ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। ইফতার বিতরণে আর কোনো বক্তব্য না রেখে আমি শুধু একটু সবাই মিলে একটু দোয়া করব, কারণ আমাদেরকে আল্লাহ বলেছেন লাইলাতুল কদর খোঁজার জন্য 21, 23, 25, 27, 29। তাই আজকে আমরা এই মুহূর্তে আমরা এখন 25-এর দিকে 25 রমজানের দিকে ধাবিত হচ্ছি। আমরা যদি আজকে একটু দোয়া করি, ইনশাল্লাহ হয়তো আমাদের দোয়াগুলো কবুল হবে এবং দেশে এবং শান্তির জন্য সবাই দোয়া করব, নিজের মা বাবার জন্য এবং আমাদের যারা যাবে। দিবাগত রাত হতে বেজর রাত্রির আগের এই সময়টা অনেক গুরুত্বপূর্ণ সময়। আমরা পরস্পরের জন্য দোয়া করব, বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করব, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া করব। দেশের বিরুদ্ধে যে চক্রান্ত হচ্ছে, এই চক্রান্ত যেন কোনোভাবেই চক্রান্তকারীরা যেন এই চক্রান্ত বাস্তবায়ন করে বাংলাদেশকে যেন ক্ষতির মুখে নিয়ে যেতে না পারে, সেদিন আমরা সবাই সজাগ থাকবো। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এবং দেশ নায়ক তারেক রহমানের জন্য দোয়া করবেন, বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন এবং আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্য দোয়া করবেন। আমাদের আসলাম চৌধুরী, আমির হোসেন মাহমুদ চৌধুরী এবং ডাক্তার শাহাদাত হোসেনের জন্য আপনারা দোয়া করবেন, যাতে আমাদের সকল নেতৃবৃন্দ দেশবাসী সেবা করতে পারে, এলাকার সেবা করতে পারে, রাষ্ট্রের উন্নয়ন করতে পারে এবং সর্বশেষ ধানের শীষে আপনারা ভোট দিয়ে আমাদের দলকে ক্ষমতায় যাওয়ার সুযোগ করে দিবেন। আমাদের সর্বস্তরের নেতাকর্মীর জন্য আপনারা দোয়া করবেন। আজকের অনুষ্ঠান করার জন্য আমাদের যুব দলের ভাইদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আলোচনা ইফতার মাহফিল বিতরণ করা হচ্ছে, তার নির্দেশে এবং তার নির্দেশনা পালন করা হচ্ছে এবং ইফতার মাহফিল যারা আয়োজন করেছে তাদেরকে সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার দলের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে চলছে আমাদের এই অনুষ্ঠান। আমরা আশাবাদী আমরা শেষ পর্যন্ত এই ইফতার মাহফিল, এই ইফতার বিতরণ আমরা এই দর্শকদের মাঝে করে যাব। ইফতার বিতরণ চলছে, আজকেও তার উদ্যোগ আমাদের চট্টগ্রাম মহানগর সাবেক যুবদলের প্রেসিডেন্ট মোশাররফ হোসেন দীপ্তি ভাই তারেক জিয়ার নির্দেশনায় এবং তারেক জিয়ার 31 দফা বাস্তবায়নে আমরা সবসময় কাজ করে যাচ্ছি এবং যুবদলের চট্টগ্রাম মহানগরের আমাদের সিনিয়র সহসভাপতি গুড্ডু ভাই, দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশনায় প্রতিদিন যুবদল কর্তৃক এই ইফতার মাহফিল, ইফতার বন্টন গরিব দুঃখীদের মাঝে সর্বস্তর এই 20 দিন পর্যন্ত আমরা চলমান দেখেছি। সর্বস্তরে আমরা ধন্যবাদ জানাই মোশাররফ হোসেন দীপ্তি ভাইকে এমন একটি উদ্যোগ এবং গুড্ডু ভাইকে উপস্থিত থাকার জন্য ও সুমন ভাই এখানে যুবদল। অপরূপ টিভি অনলাইন।